আসসালামু আলাইকুম। ভিডিওর শুরুতে প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই বছরের প্রথম আমরা আজকে 2টা ফ্রিজিয়ান গরু বিক্রি করে দিলাম। এই গরুগুলো আমরা কতদিন লালন পালন করছি, আমাদের কত টাকা কেনা ছিল, এই 5 মাসের মধ্যে আমরা কত টাকা খরচ করছি, সমস্ত খরচ বাদ দিয়ে আমাদের কত টাকা লাভ হয়েছে বিস্তারিত এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু এই বছর আমরা ফ্রিজিয়ান গরু দিয়েই শুরু করছি, গরু কেনার মাঝামাঝি সময়ে আমাদের গরুগুলো খুরা রোগে আক্রান্ত হয়। এই কারণে গরুগুলোর যে তুলনামূলকভাবে গ্রোথ আসার কথা, যতটুকু মোটা তাজা হওয়ার কথা, যতটুকু আমরা এখান থেকে প্রফিট আশা করতাম, এখন কিন্তু ওই রকম ভাবে আমাদের প্রফিট হবে না। কারণ ভাইরাস জনিত রোগে আক্রান্ত হইলে গরুর অ্যান্টিবডি এবং গরুর ইমিউনিটি নষ্ট হয়ে যায়। এই কারণে গরুকে যতই খাওয়ানো হয়, যতই গরুকে যত্ন করা হয়, ওই রকম ভাবে কিন্তু ফল পাওয়া যায় না। তারপর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যতটুকু দিচ্ছে ততটুকুই আলহামদুলিল্লাহ। এখন এখানে যে বাম পাশের গরুটা দেখতেছেন, প্রথমে আমরা যে গরুটা গাড়ির মধ্যে উঠাইতেছি, তো এই গরুটা কেনা ছিল 1,32,000 টাকা। এবং ডান পাশের যে গরুটি দেখতেছেন, ওই গরুটি আমরা যেভাবে গরুটা কিনছি, তো এই গরুটার যে হাইট, তো এইটার মধ্যে যদি মাংস ধরে, এটার যদি গ্রোথ ভালোভাবে আসে, তাইলে কিন্তু এটা অনেক মোটা তাজা হইতো বা অনেক কিন্তু পরিবর্তন হইতো। কিন্তু খুরা রোগের কারণে বা এফএমডিতে আক্রান্ত হওয়ার কারণে, বিশেষ করে ফ্রিজিয়ান গরুর যদি খুরা রোগে আক্রান্ত হয়, তাহলে এটার কিন্তু বিরাট একটা সমস্যা হয়ে যায়। যাই হোক, ওই গরুটা আমাদের কেনা ছিল 1,22,000 টাকা। টোটাল এই 2টা গরু আমাদের কিনা ছিল 2,60,000 টাকা। যেহেতু এখানে আমাদের 2টা গরুর ইনভেস্টমেন্ট হচ্ছে 2,60,000 টাকা, আর আমাদের খরচ হয়েছে প্রায় 50,000 টাকা। অবশেষে আমরা সকালবেলা এই 2টা গরু ব্যাপারীদের কাছে বিক্রি করে দেই 3,48,000 টাকা। যতটুকু প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই 2টা গরু সমস্ত খরচ বাদ দিয়ে আমাদের মোটামুটি 38 থেকে 40,000 টাকার মতো প্রফিট হয়েছে। যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইখানে আরো আমাদের প্রফিট হতে পারতো, বা আমরা হাটে নিয়ে বিক্রি করলে হয়তো আর কিছু টাকা বেশি বিক্রি করতে পারতাম। আসলে ব্যবসা করলে সবসময় কিন্তু একই রকম প্রফিট হবে না, এইখানে লাভ লস সুখ দুঃখ থাকবেই। এই সেক্টরে আসার পরে এইবার আমরা যতটা বিপদের সম্মুখীন হয়েছি, ততবারই কিন্তু আমরা ঘুরে উঠতে পারছি, এবং আমরা কিন্তু যে কোনোভাবে এখান থেকে বা আমাদের গরুগুলোকে রিকভারি করতে পারছি। যেহেতু এই বছর আমরা তুলনামূলকভাবে গত বছরের থেকে আরো 2 বিঘা জায়গার মধ্যে ঘাস বেশি লাগাইছি। তো যাদেরকে আমরা ঘাস দেই এবং যাদের সাথে আমাদের সারা বছরের ঘাস দেওয়ার কন্ট্রাক্ট, তো তাদের কিন্তু এখন আমরা ওইরকম ভাবে ঘাস দিতে পারতেছি না। যেহেতু শীতকালের মধ্যে ঘাস ওই রকম ভাবে বড় হয় না এবং ওই রকম ভাবে ঘাসের গ্রোথ আসে না। এই জন্য চেষ্টা করতেছি আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার জন্য। এইখানে বা এই সেক্টরে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। আপনি যদি বাইরে থেকে সাইলেজ কিনে খড় দিয়ে অতিরিক্ত পরিমাণ দানাদার খাবার দিয়ে প্রফিট করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ওই রকমভাবে প্রফিট হবে না। এই জন্য আমি আপনাদেরকে প্রায় সময় বলার চেষ্টা করি, এবং যারা আমাদের কাছ থেকে পরামর্শ নেন, আমি তাদেরকেও বলার চেষ্টা করি, আসলে গরু পালন করতে হলে কাঁচা ঘাসের কোনো বিকল্প নাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, নিরাপদ রাখে। আসসালামু আলাইকুম।